জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, যদি আপনাদের কারোর কাছ থেকে কোনো টাকা পাওয়ার থাকে, অর্থাৎ পাওনা টাকা আপনার টাকা কিন্তু আপনি পাচ্ছেন না, সেই টাকাটা পার্টিকুলার কোনো ব্যক্তির কাছ থেকে হতে পারে কিংবা কোনো কোম্পানির কাছ থেকে হতে পারে। অর্থাৎ আমরা দেখেছি বিভিন্ন চিট ফান্ডেও টাকা লাগানো হয়েছে কিন্তু আপনি টাকাটা ফেরত পাননি। আপনি বলতে আপনাদের মতো বিভিন্ন, আমাদের মতো বিভিন্ন লোকেরা আছে যারা ভেবেছিলেন যে কম টাকা রাখবো কিন্তু একটা ছোট সময় মানে কম সময়ের মধ্যেই অনেকটা টাকা আমরা ফেরত পাবো, সেই টাকা আজ পর্যন্ত তারা ফেরত পাননি। এরকম ধরনের যদি কিছু হয়ে থাকে কিংবা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, যখন সে ধার নিচ্ছিল সে বলেছিল যে আমি কিছুদিনের মধ্যেই টাকা ফেরত দিয়ে দেবো, কিন্তু আপনি দেখছেন আজ নয় কাল এরকমভাবে আপনাকে ঘুরিয়ে চলেছে কিন্তু আপনি আপনার পাওনা টাকা ফেরত পাচ্ছেন না। অর্থাৎ যেই টাকা আর রিকভার হবে বলে আপনার মনে হচ্ছে না, সেই টাকা আপনার রিকভার হবে এবং জাস্ট ম্যাজিক হবে। যদি ঈশ্বরের উপর বিশ্বাস থাকে তাহলে পুরো ইন্টেনশন রেখে আমি যে উপায়টা আজকে বলতে যাচ্ছি সেই উপায়টাকে করে দেখুন। ছোট্ট উপায়, শুধু একটা সাদা কাগজ একটা পেন লাগবে। উপায়টা করে দেখুন, আপনি নিজে বুঝতে পারবেন যে কিভাবে যেই টাকা আপনার রিকভার হচ্ছে না এবং আপনি ধরে নিয়েছেন সেই টাকা হয়তো আর ফেরত পাবেন না, সেই আপনার পাওনা টাকা খুব তাড়াতাড়ি আপনি নিজে ফেরত পেয়ে যাবেন। কি করতে হবে আপনাদেরকে? সেই উপায়টা আপনাদেরকে সিম্পলি একটা সাদা কাগজ নিতে হবে। সেই সাদা কাগজের মধ্যে আপনাদেরকে যেই ব্যক্তির কাছ থেকে আপনি টাকাটা ফেরত পাবেন, অর্থাৎ যাকে আপনি ধার দিয়েছিলেন, যে আপনাকে টাকা দিচ্ছে না, সেটা যদি ব্যক্তি না হয়ে যদি কোম্পানি হয়ে থাকে, কোনো কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছেন বা কোনো কোম্পানিতে টাকা দিয়েছিলেন, সুদে আপনি একটু বেশি টাকা পাবেন এই আশাতে করতেই পারেন, রাখতেই পারেন। প্রত্যেকের একটা আশা থাকে, এক্সপেকটেশন থাকে বেশি টাকা পাওয়ার। তো সেই আশাতে আপনি রেখেছিলেন কিন্তু সেই কোম্পানি আজকে আপনাকে টাকা ফেরত দিচ্ছে না, বা এমন যে কোনো ধরনের জায়গা হতে পারে যেখান থেকে আপনার টাকা ফেরত পাওয়ার কথা কিন্তু সেই টাকাটা আপনি সেখান থেকে ফেরত পাচ্ছেন না। সেটা একজন পার্সন হতে পারে কিংবা অনেকজন মিলে চালানো কোনো কোম্পানি, কোনো ব্যক্তিগত নয় এরম ধরনের কোনো সংস্থা হতে পারে। তো যেটাই হোক না কেননা, আপনি যে সাদা কাগজটা নিয়েছেন বা আপনি যে কোনো অন্য কালারেরও কাগজ নিতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো কালারের একটা কাগজ নেবেন, মোটামুটি এরকম সাইজই একটা স্কোয়ার পিস কাগজ নিয়ে নেবেন, চৌকো। সেই কাগজের মধ্যে আপনি যেই ব্যক্তির থেকে টাকা পাওয়ার কথা সেই ব্যক্তির নাম লিখবেন, অর্থাৎ আপনি যাকে ধার দিয়েছিলেন সেই ব্যক্তি, কিংবা যদি কোনো পার্সোনাল ব্যক্তি না হয়, কোনো সংস্থাতে আপনি টাকা রেখেছিলেন সেই টাকা ফেরত পাচ্ছেন না আপনার পাওনা টাকা, তাহলে সেই সংস্থার নাম, সেটা যেই হোক, অর্থাৎ যেখান থেকে আপনি টাকা ফেরত পাওয়ার কথা সেই সোর্সটার নাম, সেটা ব্যক্তি হোক কিংবা কোনো কোম্পানি হোক, তার নাম লিখবেন। যে কোনো কালির পেন ইউজ করুন, অর্থাৎ যে কোনো কাগজ নিন, যে কোনো কালির পেন ইউজ করুন। কাগজটা যেন শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কোনো নোংরা কোনো জায়গায় খাতা সাইডে পড়ে আছে সেরকম ধরনের খাতার পেজ থেকে ছিঁড়বেন না, কাগজটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এইটুখানি দেখে নেবেন। এবার সেই ব্যক্তি বা সেই কোম্পানিটার নাম আপনি ওর মধ্যে, ওই কাগজের মধ্যে লিখবেন বড় বড় করে। যখন লিখছেন মনের মধ্যে একটা জিনিসই আপনার থাকবে, যে যেন আমি আমার টাকা ফেরত পেয়ে যাই এই কোম্পানির থেকে বা এই ব্যক্তির থেকে, যেন সে আমাকে টাকাটা ফেরত দিয়ে দেয়। আমি যেন অতি সত্বর যেভাবেই হোক, যে কোনো মিরাকেল হোক, যে কোনো ম্যাজিক হোক, কিন্তু আমি যেন আমার টাকা ফেরত পেয়ে যাই, এই ইন্টেনশনটা রাখবেন। রেখে আপনি সেই কাগজটাকে ভাঁজ করবেন। ভাঁজ করে আপনাকে যেতে হবে হনুমানজির মন্দিরে। আপনার বাড়ির আশেপাশে যেখানেই বজরংবলীজির মন্দির আছে সেখানে আপনি যাবেন, তবে দিনটা হবে মঙ্গলবার। অবশ্যই উপায়টা মঙ্গলবার দিনই আপনাকে করতে হবে। আপনি হনুমানজির মন্দিরে যাবেন, গিয়ে হনুমানজির চরণে পায়ের কাছে ওই কাগজটা রাখবেন, বা পায়ের মধ্যে উপরে এই কাগজটা রাখবেন। রেখে আপনি হাত জোর করে হনুমানজির কাছে এটাই প্রে করবেন যে আপনি যাতে আপনার পাওনা টাকা ফেরত পেয়ে যান, কোনো ধরনের ঝুট ঝামেলার মধ্যে আপনাকে না যেতে হয়। এবং এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা খুব দরকার, ভেরি ভাইটাল, যে আপনার যেন সেই ব্যক্তির প্রতি কোনো ধরনের আক্রোশ আসছে, কোনো রাগ আসছে, এই জিনিস যেন ওখানে না আসে মনের মধ্যে। আপনার মনে কি আসছে সেটা আপনি নিজে ভালোভাবে বুঝতে পারবেন, তাই মনকে সেভাবেই প্রিপেয়ার করে নিয়ে যাবেন যাতে আপনার মনের মধ্যে ওই ব্যক্তির প্রতি কোনো ক্লেশ, কোনো ধরনের রাগ ঘৃণা যেন না আসে। আপনি কাউকে দেখার দরকার নেই, কি মিডিয়া আছে, কার কাছ থেকে আপনি পাচ্ছেন, কোন সোর্সে আপনি পাচ্ছেন, কিচ্ছু দেখার দরকার নেই, কিচ্ছু ভাবার দরকার নেই। আপনার শুধু দরকার যেই টাকাটা আপনার খোয়া গেছে বা যেই টাকাটা আপনি রেখেছিলেন, ধার দিয়েছিলেন, আপনার পাওনা টাকা আপনি ফেরত পাচ্ছেন না, ব্যাস সেটা আপনি ফেরত পেতে চান, এটাই যেন আপনার মনে আসে। আপনি কোনোভাবে যেই ব্যক্তি থেকে আপনি টাকা পাচ্ছেন না, হয়তো দীর্ঘদিন ধরে ঘোরাচ্ছে, হতে পারে সেই ব্যক্তিটা হয়তো ভালো নয়, যে কোনো কিছু হতে পারে, কিন্তু তবুও তার প্রতি আপনি কোনো ধরনের খারাপ মনোভাব
অন্তত সেই টাইমে যেই সময় উপায়টি করছেন, যেই সময় বজরংবলীজির কাছে আপনি প্রে করছেন ওই মন্দিরে বসে, সেই সময় উপায় চলাকালীন অন্তত আপনি মনের মধ্যে কোনো ধরনের ঘৃণা, ক্লেশ, রাগ আনবেন না ওই ব্যক্তির প্রতি, এবং মনে মনে সিম্পলি শুধুমাত্র এটাই বলবেন একদম মন থেকে, একদম দৃঢ় বিশ্বাসের সাথে, মনে যেন এই ডাউট না আসে যে আমি টাকাটা কি ফেরত আদৌ পাবো কি পাবো না। আপনি 100% পাবেন, ধরে রাখুন আপনি 100% পাবেন। ট্রাইড অ্যান্ড টেস্টেড উপায় এটা। আপনি শুধুমাত্র বলবেন যেন বজরংবলীজি আমি টাকাটা ফেরত পেয়ে যাই, আমার এত টাকার অ্যামাউন্ট আপনি বলতে পারেন যে এত টাকা আমার আটকে গেছে, আমি ফেরত পাচ্ছি না, আমি ধার দিয়েছিলাম ফেরত পাচ্ছি না, যেন আমি টাকাটা ফেরত পেয়ে যাই, সে যেন আমায় টাকা ফেরত দিয়ে দেয়, ওই কোম্পানিটা যেন আমাকে টাকা ফেরত দিয়ে দেয়। এবং আপনি বজরংবলীজিকে বলবেন আপনি আমার সহায়, আপনার উপরেই আমি সব কিছু ছেড়ে দিলাম, দয়া করে আপনি আমার টাকাটা ফেরত পাইয়ে দিন। এই জিনিসই আপনি বলবেন, কিন্তু কোনোভাবেই বলবেন না যেন মনের মধ্যে আপনার না আসে ওই ব্যক্তির আপনি কোনো ক্ষতি চাইছেন, এরম ধরনের কিছু যেন আপনার মনে না আসে। আপনি শুধু টাকা ফেরত চান, ব্যাস এইটুখানি। বাড়ি চলে আসবেন আপনি, কাগজটা ওখানেই থাকবে। বাড়ি আসার পর ইমিডিয়েট সেই সময়ই আপনি আপনার ঠাকুর ঘরে বসবেন, হনুমান চালিসা পড়বেন, এবং যখন হনুমান চালিসা আপনি পড়ছেন সেই সময় আপনার সামনে একটা কাঁচের গ্লাসের মধ্যে আপনি জল ভর্তি করে রাখবেন, সম্পূর্ণ গ্লাসটা ভর্তি করে জল রাখবেন, এবং মনে রাখবেন যে এই জলটা যেন খোলা অবস্থায় থাকে, কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখবেন না, আপনার সামনেই রাখবেন কাঁচের গ্লাসে করে জল ভর্তি করে, এবং আপনি একদম মন থেকে আস্থা ভরে হনুমান চালিসার পাঠ করবেন, এবং একইভাবে হনুমানজির কাছে প্রে করবেন যেন আপনার সেই টাকা আপনি ফেরত পেয়ে যান। তারপর হনুমান চালিসা পাঠ হয়ে গেলে হনুমানজিকে প্রণাম করে আপনি সেই জলটা সম্পূর্ণ পান করে নেবেন। ওই জলটা আপনি শুধু খেয়ে নেবেন, তারপর আপনি সব কিছু ভুলে যান যে কোথায় কি টাকা ছিল কি না ছিল। কিছু দিনের মধ্যে আপনি নিজে ম্যাজিক দেখুন। আমি আবার বলছি, কোনো বড় উপায় নয়, কোনো খরচের উপায় নয়। বাড়িতে থাকা একটা কাগজ নেবেন, বাড়িতে থাকা একটা পেন দিয়ে শুধুমাত্র সেই ব্যক্তি বা সেই কোম্পানির নাম লিখে উপায়টা করবেন। আপনি দেখুন, এটা শুধু ট্রাই করে দেখুন, জাস্ট ম্যাজিকের মতো আপনি দেখতে পাবেন যে আপনার পাওনা টাকা আপনি ফেরত পেয়ে গেছেন, পাবেনই। আমি আবার বলছি, ট্রাইড অ্যান্ড টেস্টেড উপায় অবশ্যই করে দেখুন। যদি আপনার মনে হয়ে গিয়ে থাকে যে কোথাও আপনার টাকা আটকে গেছে, বা কেউ বা কোনো কোম্পানি, কোনো সংস্থা আপনার টাকা ফেরত দিচ্ছে না, অবশ্যই আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই পিনাকিদার জন্য একটা লাইক তো দেবেন, অন্যদের সাথে শেয়ার করুন, যাতে অন্যরাও এরকম ধরনের যদি কোথাও আটকে থাকে তাহলে সেই টাকা ফেরত পেয়ে যায়। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সর্বদা চেষ্টা করি এরকম ছোট ছোট উপায়, যেই উপায়গুলো আপনারা বাড়ি থেকে বসে করতে পারেন এবং আপনাদের যে কোনো সমস্যার সমাধান নিজেরাই খুঁজে নিতে পারেন। যদি আপনি আপনার টাকা ফেরত পেয়ে যান, কমেন্টে এসে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা সত্যি লাভদায়ক, তাহলে হর হর মহাদেব কমেন্টের মধ্যে লিখতে একদম ভুলবেন না। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এরকম, এবং সবাইকে ভালো রাখার অবশ্যই চেষ্টা করবেন। জয় মা বিপত্তারিণী চণ্ডীর জয়। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা, হর হর মহাদেব। থ্যাংক ইউ ইউনিভার্স।